মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরীরা ব্যক্তিগতভাবে যদি মুর্শিদাবাদের কোনো সিটে লড়াই করে, তবে ব্যক্তিগতভাবে আমি ওনাদের আসার পথ সুগম করব। আজ তাক বাংলাকে এক্সক্লুসিভ এই কথাই বললেন হুমায়ুন কবির। তার মতে মোহাম্মদ সেলিম বা অধীর চৌধুরী তারা খুবই দক্ষ রাজনীতিবিদ, তাই তিনি সাহায্য করবেন। এবারে স্বাভাবিকভাবে এখান থেকে যে প্রশ্নটা উঠছে তা হলো, বামেদের সঙ্গে জোট করছেন না হুমায়ুন কবির বা জোট হচ্ছে না, তাহলেও মুসলিম ভোট কেটে সেলিম অধীরকে ব্যক্তিগতভাবে হেল্প করবেন হুমায়ুন কবির। বিষয়টা কিরকম দাঁড়ালো, একবার হুমায়ুন কবিরের বক্তব্য আপনাদের শোনাই, কি বলতে চেয়েছেন তিনি, শুনুন। বললাম তো আপনার, ওনারা যদি ব্যক্তিগতভাবে মুর্শিদাবাদের কোনো সিটে লড়ে, তাহলে আমি ওনাদের মতো দক্ষ রাজনীতিবিদ, দীর্ঘদিন ধরে ওনারা সেলিম সাহেবও এমপি ছিলেন, রাজ্যের মন্ত্রী ছিলেন, অধীর চৌধুরী কেন্দ্রের রেল প্রতিমন্ত্রী ছিলেন, 5 বারের সাংসদ ছিলেন, 3.5 বছরের এমএলএ ছিলেন। তিনারা যদি ব্যক্তিগত এই বিধানসভায় আসতে চান, আমার দিক থেকে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে ব্যক্তিগতভাবে ওনাদের আসার পথ সুগম করার চেষ্টা করব। অধীর চৌধুরী মোহাম্মদ সেলিমদের ব্যক্তিগতভাবে মানে তাহলে তিনি কি এটা বোঝাতে চাইছেন যে দলগত প্রতীকের বাইরে যদি তারা নির্দল হয়ে দাঁড়ান, তাহলে তাদের ভোটে জেতার ব্যবস্থা বা তাদের পথ সুগম করবেন হুমায়ুন কবির? এই বক্তব্যই কি তিনি রাখতে চাইলেন? হুমায়ুন কবিরের এই মন্তব্য ইতিমধ্যেই রাজনীতির বিভিন্ন মহলে আলোড়ন সৃষ্টি করেছে। তিনি স্পষ্ট করেছেন যে তার এই পদক্ষেপ কোনো রাজনৈতিক জোট বা দলীয় সমর্থনের বাইরে, একেবারেই ব্যক্তিগত সহযোগিতার দিক নির্দেশ করছে। এই ধরনের বক্তব্য প্রমাণ করে যে হুমায়ুনের রাজনীতির কৌশল কেবল রাজনৈতিক লড়াই বা দলীয় শাখার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ব্যক্তিগত সম্পর্ক ও কৌশলও তার কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতি নিয়ে এখন প্রশ্ন উঠেছে যে হুমায়ুন যদি অধীর চৌধুরী বা মোহাম্মদ সেলিমকে সাহায্য করেন, তাহলে তা কি মুসলিম ভোটকে কেটে সেলিম অধীরের সুবিধায় কাজে লাগবে, নাকি হুমায়ুনের নিজের রাজনৈতিক অবস্থানকে আরো শক্তিশালী করবে? হুমায়ুন কবির স্পষ্টভাবে বলেছেন যে তিনি অত্যন্ত দক্ষ রাজনীতিবিদদের প্রতি সহানুভূতিশীল এবং তাদের সাফল্য নিশ্চিত করতে সাহায্য করতে চান, কিন্তু তিনি কোনো নির্দিষ্ট জোট বা দলের নির্দেশিকা মেনে চলার কথা বলেননি। এ ধরনের স্বতঃস্ফূর্ত সহযোগিতা রাজনীতিতে বিরল, কারণ সাধারণত রাজনৈতিক নেতারা দলীয় স্বার্থকে ব্যক্তিগত সহায়তার আগে রাখেন। হুমায়ুনের বক্তব্য অনুযায়ী তিনি মনে করেন যে অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিম অত্যন্ত দক্ষ রাজনীতিবিদ, যারা নিজেদের প্রচেষ্টা ও কর্মের মাধ্যমে নির্বাচনে ভালো ফল করতে সক্ষম। তাই তিনি ব্যক্তিগতভাবে তাদের পথ সহজ করতে চান। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদের রাজনৈতিক মাঠকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে হুমায়ুনের এই পদক্ষেপ যদি নির্বাচনী সময়ে কার্যকর হয়, তবে তা সেলিম অধীরের জন্য শক্তিশালী মনোবল যোগাবে। নির্বাচনে ভোটের ধারা প্রভাবিত হতে পারে, বিশেষ করে মুসলিম ভোটের ক্ষেত্রে, যেখানে হুমায়ুনের ব্যক্তিগত সমর্থন একটি বড় পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে। বামের সঙ্গে জোট না থাকলেও হুমায়ুন ব্যক্তিগতভাবে সাহায্য করতে চাইছেন, যা স্পষ্টভাবে প্রমাণ করে যে তার কৌশল রাজনৈতিক জোটের বাইরে, একেবারেই ব্যক্তিগত এবং নিরপেক্ষ। হুমায়ুন কবিরের এমন বক্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্যের ভোটে নতুন ধারা তৈরি করতে পারে, কারণ ভোটের ক্ষেত্রে ব্যক্তিগত সমর্থন প্রায়শই দলীয় নির্দেশনার চেয়ে কার্যকর হতে পারে। হুমায়ুন যদি নির্বাচনী প্রচারে সক্রিয় হন, তাহলে মুসলিম ভোটের একটি অংশ তাদের পক্ষেও যেতে পারে, যার ফলে অধীর চৌধুরী ও মোহাম্মদ সেলিমের পক্ষে সুবিধা হবে। এই ভোটের পরিবর্তন রাজ্য সরকারের ভোটেও সরাসরি প্রভাব ফেলতে পারে, কারণ রাজ্যের শাসক দলের ভোটে সরাসরি প্রভাব ফেলতে পারে, কারণ মুর্শিদাবাদ রাজ্য রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে যে কোনো ছোট পরিবর্তন বা ব্যক্তিগত সমর্থন ভোটের সংখ্যা বড় ধরনের প্রভাবিত করতে পারে। হুমায়ুন যদি সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারে অংশ নেন, তাহলে এটি রাজ্য সরকারের বা রাজ্যের শাসক দলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হুমায়ুনের ব্যক্তিগত সমর্থন যদি সেলিম অধীরকে ভালো ফল এনে দেয়, তাহলে তা রাজ্য সরকারের আসন ভাগাভাগি এবং ভোটের ফলাফলে সরাসরি প্রভাব ফেলবে।
রাজনৈতিক মহলে আলোচনা চলছে যে এই ধরনের ব্যক্তিগত সমর্থন সাধারণত নির্বাচনী রণনীতি পরিবর্তন করে, কারণ ভোটাররা রাজনৈতিক নেতার ব্যক্তিগত অবস্থান ও সমর্থনকে গুরুত্ব দিয়ে থাকেন। হুমায়ুনের মন্তব্য থেকে বোঝা যায় যে তিনি ভোটারদের মনোভাব এবং রাজনৈতিক কৌশলের ক্ষেত্রে গভীরভাবে চিন্তা করেন। তার ব্যক্তিগত সাহায্য ও সমর্থন নির্বাচনের প্রভাব ফেলতে পারে, যা রাজ্য সরকারের রাজনৈতিক শক্তি ও স্থিতিশীলতাকে চ্যালেঞ্জ করতে সক্ষম। এছাড়াও হুমায়ুনের এই পদক্ষেপ রাজনৈতিক পরিসরে নতুন প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে তাকে সামনে নিয়ে এসেছে। তিনি স্পষ্ট করেছেন যে তার সহায়তা কোনো রাজনৈতিক চাপ বা দলীয় আদেশের কারণে নয়, বরং সম্পূর্ণ ব্যক্তিগত কারণে। এই ধরনের সিদ্ধান্ত রাজনীতিতে বিরল, কারণ সাধারণত ব্যক্তিগত সহায়তা প্রায়শই রাজনৈতিক জোট বা দলীয় নির্দেশনার সাথে যুক্ত থাকে। হুমায়ুনের বক্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্যের ভোট ব্যবস্থায় একটি নতুন দিক নির্দেশ করছে। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ মুসলিম ভোটের ক্ষেত্রে, যা মুর্শিদাবাদের রাজনৈতিক ফলাফলের জন্য গুরুত্বপূর্ণ। হুমায়ুন যদি নির্বাচনী প্রচারে সক্রিয় হন, তবে এটি ভোটের ধারা পরিবর্তন করতে পারে এবং সেলিম অধীরের জন্য অতিরিক্ত সুবিধা সৃষ্টি করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ রাজ্য সরকারের আসন্ন ভাগাভাগিতে সরাসরি প্রভাব ফেলতে পারে, কারণ ভোটাররা রাজনৈতিক নেতার ব্যক্তিগত সমর্থনকে গুরুত্ব দিয়ে থাকেন। তো হুমায়ুন কবির কি বলেছেন এ প্রসঙ্গে একবার শোনাই। বললাম তো আপনার, ওনারা যদি ব্যক্তিগতভাবে মুর্শিদাবাদের কোনো সিটে লড়ে, তাহলে আমি ওনাদের মতো দক্ষ রাজনীতিবিদ, দীর্ঘদিন ধরে ওনার সেলিম সাহেবও এমপি ছিলেন, রাজ্যের মন্ত্রী ছিলেন, অধীর চৌধুরী কেন্দ্রের রেল প্রতিমন্ত্রী ছিলেন, 5 বারের সাংসদ ছিলেন, 3.5 বছরের এমএলএ ছিলেন। তিনারা যদি ব্যক্তিগত এই বিধানসভায় আসতে চান, আমার দিক থেকে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে ব্যক্তিগতভাবে ওনাদের আসার পথ সুগম করবার চেষ্টা করব। হুমায়ুনের এই ব্যক্তিগত সহযোগিতা নির্বাচনী মাঠে নতুন দিক নির্দেশ করতে পারে, যা রাজ্যের রাজনৈতিক ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। হুমায়ুন যদি সক্রিয়ভাবে ভোট প্রক্রিয়ায় অংশ নেন, তাহলে তা নির্বাচনী ফলাফলের জন্য বড় প্রভাব ফেলবে এবং রাজ্যের শাসক দলের যে অবস্থান, সেই অবস্থানকে চ্যালেঞ্জ করবে, তা এক প্রকার স্পষ্ট। হুমায়ুনের মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন আলোচনা ও বিতর্ক সৃষ্টি করেছে। তিনি বলেছেন যে তিনি সেলিম অধীরকে ব্যক্তিগতভাবে সাহায্য করবেন। এবারে দেখুন, একটা বিষয় এখান থেকে উঠে আসতেই পারে। মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবিরের সাততারা হোটেলে যে দীর্ঘক্ষণের একান্ত আলাপচারিতা, কথাবার্তা এবং ভোট সিচুয়েশনে বা ভোটমুখী রাজ্যে কি রাজনৈতিক সমীকরণ হতে পারে ইত্যাদি এই বিষয় নিয়ে যে আলোচনা, তাতে করে বাম দলগুলো, অন্যান্য শরিক দলগুলো, মানে সিপিএম ছাড়া অন্যান্য শরিক দলগুলো যেমন ফরওয়ার্ড ব্লক, আরএসপি, তারা নাকি খুব একটা ভালো চোখে দেখছেন না হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিমের এই বক্তব্য। অন্যদিকে সিপিএমের অন্দরেও নাকি মোহাম্মদ সেলিমের এই হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলতে যাওয়া বা আলোচনা করতে যাওয়া, এটিকে ভালো চোখে দেখা হচ্ছে না। এবারে প্রশ্ন হচ্ছে, হুমায়ুন কবির এই যে ব্যক্তিগতভাবে যদি ভোটে দাঁড়ান, তাহলে ব্যক্তিগতভাবে তিনি সাহায্য করবেন, এই বক্তব্যটার তাৎপর্য কি? তাহলে কি তিনি হুমায়ুন কবির নিজে মোহাম্মদ সেলিম এবং অধীর চৌধুরী তাদেরকে কংগ্রেস বা সিপিএমের প্রতীকে না দাঁড়িয়ে তারা নিজস্ব প্রতীকে দাঁড়ান বা নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ান, তাহলে হুমায়ুন কবির তাদেরকে সহায়তা করবেন, এই বক্তব্য করতে চাইছেন বা এই পথ খুলে দেওয়ার বা এই অফার দেওয়ার চেষ্টা করছেন? তো স্বাভাবিকভাবে এর প্রতিক্রিয়া কি আসে, অবশ্যই অধীর চৌধুরী বা মোহাম্মদ সেলিমের তরফ থেকে এই প্রতিক্রিয়া কি আসে, সেটা অবশ্যই দেখবার মতন বিষয় হবে এবং একটা আলোচনার জায়গা নিশ্চিতভাবে তো তৈরি করবেই। তো সেটাও আগামী দিনে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নির্বাচনে ভোটের ধারা পরিবর্তন করতে পারে হুমায়ুন কবিরের এই বক্তব্য, এমনটাই মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই ধরনের ব্যক্তিগত সমর্থন প্রায়শই নির্বাচনী ফলাফলের উপর বড় প্রভাব ফেলে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।